ইয়াম্মি ইয়াম্মি আমের আচার বানিয়েছিলাম। আমের আচারটা প্রায় শেষ হয়ে গিয়েছে, আর এতদিন পর আমি ভয়েস দেওয়ার জন্য চলে এসেছি। তাহলে কীভাবে এই আচারটা বানালাম একটু দেখে নিই। প্রথমে ভালো করে আমটাকে কেটে এভাবে করে পিস করে নিয়ে আমি এটাকে 5-6 ঘন্টার জন্য রেখেছিলাম চুন পানিতে ভিজিয়ে। 5-6 ঘন্টা পর আমি খুব ভালো করে এটা ধুয়ে নিব। এভাবে করে চুন পানিতে রাখলে আমটা মানে রান্নার পর ভেঙে যায় না। তো কী কী মশলা নিয়েছি একটু দেখে নিই। শুকনো লঙ্কা নিয়েছি বেশ কিছু, রসুনের কোয়া নিয়েছি বেশ কিছু, আর 5 ফোড়ন নিয়েছি। 5 ফোড়ন এখানে আমি কিছুটা তেলে নিব, আর বাকিটা আমি কাঁচা ব্লেন্ড করে নিব। তো এটা একটু তেলে নিচ্ছি, যেটা আমি গুঁড়ো করব, ভেজে গুঁড়োটা ইউজ করব। আর এখানটায় আমি ব্লেন্ডার জারে নিয়ে নিচ্ছি শুকনো লঙ্কা, রসুনের কোয়া, আর ওই যে কাঁচা কিছু 5 ফোড়ন আমি রেখেছিলাম ওটা। তো এবার আমি সামান্য একটু জল দিয়ে এটাকে ভালো করে পেস্ট করে নেব। দারুণ একটা কালার আসে এভাবে করে এটা পেস্ট করে নিলে, আর খুব ভালো একটা রসুনের স্মেলও বের হয়। এই দিকটায় আমার এটাও ভাজা হয়ে গেছে। এটাকে আমি এবার একটা প্লেটে ঢেলে নিচ্ছি। এটা এদিকে ঠান্ডা হতে থাক, আর আমি আচারটা বানানো শুরু করি। প্রথমে কড়াইয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিয়েছি। এখানে অনেক বেশি সর্ষের তেল কিন্তু লাগে না। তো আমি এখানে সর্ষের তেলটা গরম হয়ে যাওয়ার পর যে ব্লেন্ড করে রেখেছিলাম মশলাটা, রসুন, শুকনো লঙ্কা আর 5 ফোড়ন, এটা একটু ভালো করে ভেজে নেব। ব্লেন্ডারে জারটা ধুয়ে সামান্য একটু জল দিয়েছি। এবার খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। এই সময় রসুনের যে দারুণ একটা ফ্লেভার বের হয়, ওটা কিন্তু ভীষণ ভালো লাগে, খুব মিষ্টি একটা ফ্লেভার। পরিমাণ মতো আচারে লবণ দিয়ে দিচ্ছি। লবণটা দেওয়ার পর আর একটু ভালো করে মশলাটাকে কষাবো। মশলাটা খুব ভালো করে মোটামুটি কষানো হয়ে গেছে। এবার আমি আমগুলো দিয়ে দিব। আমি সবগুলো আম একসাথে দিব না, আমি অল্প অল্প করে আম দিব, আর একটু নেড়ে চেড়ে আমের সাথে মশলাটা ভালো করে মিশিয়ে নেব। এই যে অল্প অল্প করে দিচ্ছি আর অল্প অল্প করে মিশিয়ে নিচ্ছি। এভাবে করে দিলে মশলার সাথে আমটা খুব ভালোভাবে মিশে যায়। সব একসাথে দিলে কিন্তু অনেক সময় ভালো করে মিশে না, তাই এভাবে আমি 2-3 বার করে আমটাকে দিয়ে নেব। এখানে আমি 2 কিলো আমের আচার বানিয়েছি। সামান্য একটু করে হলুদের গুঁড়া দিব। লঙ্কার গুঁড়া আমি আর দেবো না, আমি যেহেতু শুকনো লঙ্কা বেটে প্রথমে পেস্ট করে দিয়েছিলাম রসুনের সাথে, তো এখন আমি অল্প একটু হলুদের গুঁড়া দিব। আর এবার আস্তে আস্তে করে এটাকে মিক্স করে ঢেকে রাখবো কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পর ঢাকা উল্টিয়ে আরও একটু নেড়ে চেড়ে দিব। খুব ভালো করে এপিট ওপিট করে মশলার সাথে আমটাকে নেড়ে চেড়ে দিব। এরপর আমি এখানে অ্যাড করব গুড়। গুড়ের পরিবর্তে চাইলে চিনিও ব্যবহার করা যাবে। গুড়টা দিলে আচারটা আমার কাছে ভালো লাগে খেতে, তো গুড় দিয়েই করছি আর কি। গুড়টা দিব আমি। আমার এই আমটা কিন্তু অনেক বেশি টক ছিল না, তাই আমি পরিমাণ মতো গুড়ও দিয়ে দিয়েছি। গুড় দেওয়ার পর একটু হালকাভাবে মিশিয়ে নিব। গুড়টা থেকে প্রচুর জল বের হবে, আর এটাতে কিন্তু আমের আচারটা বানানো কমপ্লিট হবে। এটা হতে হতে আমি এদিকটায় যে 5 ফোড়নটা ভেজে রেখেছিলাম ওটাও একটু ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। একটু দানা দানা থাকলে ভালো, আমারটা একটু বেশি ব্লেন্ড হয়ে গিয়েছিল, তো এই যে ব্লেন্ড করে নিচ্ছি। এভাবে করে ব্লেন্ড করে নিয়েছি। এবার প্রায় আরও 15 মিনিট পর করে 15 থেকে 20 মিনিটের মতো হয়ে গিয়েছে। এই যে দেখুন আমটা কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে, কিন্তু একটা আমও ভেঙে যায়নি। ভাজা মশলাটা আমি অল্প করে দিয়ে দিচ্ছি। নেক্সট আমি পরে দুভাগ করেই দিচ্ছি মশলাটা, যাতে খুব ভালো করে ফ্লেভারটা পায় আর কি। আমি অল্প একটু দিয়ে প্রথমে নেড়ে চেড়ে দিয়েছি, এরপর বাকিটাও আমি এভাবে করে দিয়ে দিয়েছি। এবার এটাকে আরও কিছুক্ষণ রান্না করে নিব। মোটামুটি সেদ্ধ হয়ে যাবে, আর সাথে
একদম মাখা মাখা হয়ে যাবে। গুড়, তারপর হচ্ছে পাঁচ ফোড়নের যে মশলাটা ব্লেন্ড করে রেখেছিলাম সব কিছু একসাথে মিক্স হয়ে যাবে আর খুব সুন্দর করে আমের আচারটা বানানো হয়ে যাবে। একদম মাখো মাখো হয়ে গেলে আমি এই যে আমের আচারটা নামিয়ে নিব। এটা খেতে ভীষণ মজা হয়, এভাবে করে একবার ট্রাই করে দেখবেন। আর যারা বেশি দিন সংরক্ষণ করতে চান তারা অল্প একটু ভিনেগার ইউজ করতে পারেন।